বছরের প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফসল নিয়ে বাড়ির পাশের বাজারে হাজির হন তারা মিয়া। উপযুক্ত দাম পেতে নিজের উৎপাদিত ফসল নিজেই বিক্রি করেন তিনি। স্থানীয় বাজারের পাশাপাশি সপ্তাহে একদিন উপজেলা সদরের বাজারেও চলে যান ফসল নিয়ে। পানের বরজ ও বিভিন্ন শাকসবজির পাশাপাশি এবার তারা মিয়া তার 30% জমিতে করেছেন শিম চাষ। পেয়েছেন সফলতা। 3 লাখ টাকার উপরে আয়ের আশা করছেন এই প্রান্তিক চাষী। ময়মনসিংহের ত্রিশাল থেকে আব্দুল্লাল ফাহাদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন রাজীব বিশ্বাস। তারা মিয়ার শিম খেতে থোকায় থোকায় ঝুলছে দেশি শিম, আর শিমের ফুল, মুকুল আর সবুজ পাতায় মিলেমিশে সৌন্দর্য ছড়াচ্ছে বেশ। তারা মিয়া পরিপক্ক শিমগুলো তুলে জমা করছেন খাঁচায়। পুকুর পাড় ঘেঁষা ঢালু পতিত জমিতে সুতা ও বাঁশের তৈরি মাচার ওপর দুলছে শিম গাছের কচি ডগা, আর ডগার মধ্যে উকি দিচ্ছে শিমের লাল ফুল। সবুজ পাতার কচি ডগায় লাল ফুলে হাসছে কৃষক তারা মিয়ার স্বপ্ন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামের বাসিন্দা তারা মিয়া। বছরের বিভিন্ন সময়ে উৎপাদিত ফসল বিক্রির টাকায় চলে তার সংসার। কলেজ পড়ুয়া ছেলে ও স্কুল পড়ুয়া মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম হলেও কখনো সন্তানদের সেই অভাব বুঝতে দেননি তিনি। গত বছর সিমের পাশাপাশি আমরা চাল কুমড়া দিয়েছিলাম। চাল কুমড়ার সাথে সাথে আবার সিম গাছ লাগাইছি। সিম গাছে আমার এবছর ইনশাল্লাহ ফলন ভালো। মনে করেন এই বছর গত বছরের তুলনায় মনে হয় গত বছর যে বিক্রি করছিলাম সেই তুলনায় মনে হয় এই বছর 3 লাখ টাকা হতে পারে। তারা মিয়া জানান 60 থেকে 70 হাজার টাকার শিম বিক্রি করেছেন তিনি। আশা করছেন এবার 3 লাখ টাকার উপরে শিম বিক্রি করতে পারবেন। তবে কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ পেলে ব্যয় কমিয়ে অধিক ফসল উৎপাদন করতে পারবেন বলে জানান তারা মিয়া। সরকারি কোনো পরামর্শ পাই তাহলে হয়তো আরও বেশি লাভবান হইতে পারবো, এই আশা আমি রাখি। তাই যদি সরকারি লোক আমার কাছে আইসা যদি পরামর্শ দেয় তাহলে ওইটা আর আমার মনে হয় আরও বেশি লাভবান হইতে পারবো। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান জানান তারা মিয়ার বিষয়ে জানতেন না তিনি। পরে জানতে পেরেই ওই ব্লকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে খোঁজ নিতে পাঠানো হয়েছে। আশ্বাস দেন তারা মিয়ার পাশে থাকার কথা। আমাদের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিনকে অবগত করা হয়েছে এবং উনি বিষয়টি অলরেডি দেখেছেন এবং ওই কৃষকের যা যা প্রয়োজনীয় বিষয়, প্রশিক্ষণ বা প্রদর্শনী, যেভাবে আমরা সহযোগিতা করতে পারি আমাদের ডিপার্টমেন্ট থেকে, সেগুলো নেওয়া হচ্ছে এবং হবে, এবং ওই কৃষকের আশাহত হওয়ার কোনো কারণ নেই। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতা পাওয়া তারা মিয়া আগামীতে কৃষি বিভাগের যথাযথ পরামর্শ ও সহযোগিতা পেলে কৃষি অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে বলে আশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।